বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কর্ণফুলী থানাধীন 52 নম্বর ওয়ার্ডের আজকে 4 নম্বর ইউনিট নোয়াখালী পট্টিতে আয়োজিত আজকের এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম এবং আমাদের মা বোনদের সাথে মত বিনিময় সভায় আজকের সভাপতি আমাদের 52 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি অত্যন্ত কর্মঠ একজন নেতা জনাব রবিউল ইসলাম দীপু, সঞ্চালনায় সাধারণ সম্পাদক ছাত্র নেতা আবুল হাশেম আনিস আমাদের মাঝে উপস্থিত, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার বাবার একজন সহকর্মী 52 নম্বর ওয়ার্ড বিএনপির প্রধান উপদেষ্টা আজহার কাকা উপস্থিত আছেন। আমার আরেকজন মুরব্বী আমার বাবার একজন সহকর্মী সালাউদ্দিন কাকা ওয়ার্ড বিএনপির উপদেষ্টা এবং উপস্থিত আছেন আরেকজন আমার বাবার সহকর্মী 52 নম্বর ওয়ার্ডের সম্মানিত উপদেষ্টা আমার শ্রদ্ধেয় জনাব কিবরিয়া কাকা সহ উপস্থিত কর্ণফুলী থানার সংগ্রামী আহ্বায়ক আবুল নাসির ফকির উপস্থিত, এই অঞ্চলের প্রখ্যাত একজন শ্রমিক নেতা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য জাফর আহমেদ উপস্থিত, প্রথম কর্মচারী জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক মেজর ইসলাম বাবুল উপস্থিত, সাবেক ছাত্র নেতা কর্মচারী থানার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বর্তমান যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন উপস্থিত, আমাদের 52 নম্বর ওয়ার্ড বিএনপির আরেকজন মুরব্বী এবং আমাদের শ্রদ্ধেয় আমার বাবার একজন সহকর্মী 52 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত উপদেষ্টা আমাদের এস এম মুরাদ কাকা সহ মহিলা দল আমাদের মাঝে উপস্থিত, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন। বরঞ্চ যখন বৃষ্টি হয়েছিল আমি ভেবেছিলাম যে আজকে আর মনে হয় আমাদের এই সভাটি কন্টিনিউ করা সম্ভব না। একটা জিনিস লক্ষ্য করছি, আমি 12 নম্বর ওয়ার্ডে আসলে বৃষ্টি শুরু হয়। বাকি অবস্থায় পর থেকে যতবার এসেছি অবশ্যই আমি এই কথাটি বলতে চাচ্ছি যে একটি আল্লাহর অশেষ রহমত নাজির হয় এখানে। যে কয়বার এসেছি ঠিক সেই কয়বারই বৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনারা সবাই বসে আছেন, পরিবেশটা ঠান্ডা হয়েছে এবং বসার জন্য আল্লাহ আরাম করে দিয়েছে। প্রিয় এলাকাবাসী, আমি আজকে আমার মনে হয় 111-এর পর 2009 অথবা 10-এর দিকে এলাকায় এসেছিলাম। তখন একটি মত কমিটি গঠন করার লেখে এসেছিলাম, এর পরবর্তীতে আর সুযোগ হয়নি আমাদের এলাকায় আসে। আপনারা জানেন, আমরা সবাই জানি যে বিগত 18 বছর যাবৎ কোন এলাকাতে আমরা বিচরণ করতে পারি। আজকে যাদের সুযোগে, যাদের শহীদ হওয়ার কারণে আজকে আমরা এখানে বিভিন্ন এলাকায় বিচরণ করার সুযোগ পেয়েছি, চেষ্টা করছি। আমি তাদেরকে একেবারেই শ্রদ্ধা করে স্মরণ করি। আমাদের সন্তান তুলনা ছাত্রছাত্রী, বাংলাদেশের আপামর সাধারণ জনগণ, অনেক ওলামা ইকরাম, অনেক মাদ্রাসার ছাত্র, অনেকেই তাদের রক্তের বিনিময়ে আজকে এখানে কথা বলার সুযোগ পাচ্ছি।